হ্যালো, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম। আমি ফুড প্রসেসিং ট্রেনিং করে আপনাদের পুষ্টি ও গুণগত খাবার তৈরি করে দেখাবো। আমার সাথে থাকুন। চলুন আমরা শুরু করি। আজকে মজার রান্না হবে। প্রথমে তেল দিয়ে দিলাম আমরা। দেখুন আজকে মজার রান্না, এই যে উস্তে আর আলু আর রসুন পেঁয়াজ। উস্তে আর আলু এভাবে রান্না করে খেয়ে দেখেন, কি সুন্দর হবে। আপনি চিন্তাও করতে পারবেন না যে এত সুন্দর হয় উস্তে আর আলু। একটুও তিতে লাগবে না। আর তিতে কি জিনিস, তিতে একটুও তিতে লাগবে না। আপনারা বাড়িতে তৈরি করে, আমি যেভাবে তৈরি করতেছি সেভাবে বাড়িতে তৈরি করবেন। যদি তিতে লাগে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যদি তিতে না লাগে এভাবে আপনারা ডাউনলোড দিয়ে নামায় দেখেন, দেখে রান্না করে দেখেন। যদি তিতে লাগে তাহলে আপনারা ডিলিট করে দিন আমার চ্যানেলকে। আর যদি তিতে না লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। এবং প্রতিদিন আমি মজার ভিডিও নিয়ে আসবো, এবং এই প্রতিদিন আমি পুষ্টিকর খাবার কিভাবে রান্না করলে পুষ্টি অক্ষুণ্ণ থাকে সেইভাবে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। এখন আমরা আলু দিয়ে দিলাম। এভাবে রান্না করলে অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা মশলা টশলা দিয়ে রান্না করি তাহলে কি হয়, খাবারের যে স্বাদটা নষ্ট হয়ে যায় এবং যে আমাদের শরীরে যে শক্তির দরকার সেটা আর থাকে না। এরকম অল্প তেল অল্প মশলা দিয়ে এভাবে একবার রান্না করে দেখেন, এত মজা হবে আপনি বারবার রান্না করবেন। আর বাড়িতে সবাই বায়না ধরবে এটা খাওয়ার জন্য। কারণ সাধারণত উস্তে সবাই খেতে চায় না তিতের জন্য, কিন্তু আমি যেভাবে রান্না করব একটুও তিতে লাগবে না। আমি যেভাবে রান্না করব একটু তিতে লাগবে না। দেখেন প্রথমে আলু, এবার আমরা একটু আলু দিয়ে ওটা দিয়ে নিয়ে নিলাম। এখন দেখেন আমরা এর ভিতরে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে এখন আমরা নাড়ব। এরকম অল্প আছে ধীরে ধীরে এরকম সুন্দর করে রান্না করলে তাহলে আর তিতে লাগবে না। দেখেন আমি কিভাবে উস্তে রান্না করি আজকে, সেইভাবে রান্না করলে আপনাদের একদমই তিতে লাগবে না। এখন আপনাদেরকে শিখিয়ে দেব সেটা টিক্সটা। আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকুন। একটু টেনে দেখেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কখন কি দেব। আর যদি আপনারা ভালো বুঝতে চান তাহলে আপনারা এটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, তাহলে বারবার আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন এবং রান্না করতে পারবেন। এইভাবে একবার বানিয়ে দেখেন, আর কখনোই আপনার উস্তে তিতে লাগবে না। বাড়িতে কেউ কমপ্লেন দেবে না যে উস্তে তিতে লাগবে। আর স্বাদে থাকবে অফুরন্ত স্বাদ হবে। দেখেন আমি কিভাবে তৈরি করি, অফুরন্ত স্বাদ হবে। এখন এখন আমরা দিয়ে দেব হচ্ছে এক চা চামচ হলুদ, এক চা চামচ জিরা,
আর 1 চা চামচ লবণ। দেখেন একদম অল্প উপকরণে। আর আমাদের হয় কি, আমরা এই উস্তে যাতে তিতে না লাগে এর জন্য আমরা ভাজির সময় কী করি, উস্তে রান্না করার সময় ভাজির সময় আগে অনেকবার করে আমরা আগে উস্তেটাকে কষলায় কষলায় ধুই, তারপর অনেকে আছে লবণ দিয়ে ধুই। এবার আমরা পানি দিয়ে দেবো। এর পানি দিয়ে আমরা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন বলক উঠে গেছে, এখন আমরা উস্তে দিয়ে দেব। বলক উঠে গেছে, এখন আমরা উস্তে দিয়ে দেব। উস্তে দিয়ে উস্তেটাকে সুন্দর করে নাড়ায় উস্তে সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। হয় কি, যে মনে করেন যে এই যে উস্তেটা দিয়ে দিলাম আমরা, অনেকে আছে এই যে উস্তেটা কিন্তু কোনো শুধুমাত্র একটু পানি দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে, আর কিচ্ছু করা হয়নি, তাহলে এর গুণাগুণ সম্পূর্ণই অক্ষুণ্ণ আছে। আর যদি আমরা লবণ দিয়ে উস্তে কষলায় কষলায় ধুই, তাহলে লবণ উস্তের যে গুণাগুণ সেটা বের হয়ে যায়, আর সেই উস্তে আর খেতে ভালো লাগে না। আর যদি আমরা এইভাবে রান্না করি তাহলে আমাদের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে, আর এক ফোঁটাও তিতে লাগবে না। আপনারা শুধু একবার বাসায় তৈরি করে দেখেন, যদি তিতে লাগে তারপরে আমার কাছে বলবেন যে তিতে লাগিয়েছে, কমেন্টে বলবেন আপনারা যে আমি এভাবেই রান্না করছি কিন্তু আমার তিতে লাগিয়েছে। দেখেন এরকম বলক উঠে যাবে, বলক উঠে এই উস্তেটা সিদ্ধ হয়ে যাবে। উস্তে বলক হতে থাক, এখন আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। দেখেন আর হচ্ছে আমরা দেখেন 3 আঙ্গুলের 1 চিমটি 3 আঙ্গুলের 1 চিমটি হচ্ছে চিনি দিয়ে দেবো। 3 আঙ্গুলের 1 চিমটি, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে হচ্ছে মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে না। 3 আঙ্গুলের 1 চিমটি চিনি দিতে হবে, তাহলে কি হবে খাবারটা যে কোনো সবজিতে 3 আঙ্গুলের 1 চিমটি যদি চিনি দেওয়া হয় তাহলে সেই সবজিটা অনেক স্বাদ বেড়ে যায়। আর এতটুক চিনি আমাদের শরীরের জন্য কোনোই খারাপ না, কারণ এতটুক চিনি পরিবারের যতগুলো লোক থাকে সবার ভিতর ভাগ হয়ে আমার পর্যন্ত আসবে না, বা হচ্ছে যে অসুস্থ তার পর্যন্ত কোনো এফেক্ট করবে না। এই জন্য এইভাবে আপনারা একবার শুধু রান্না করে দেখেন, যদি উস্তে যদি তিতে লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যদি তিতে না লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে সব সময় থাকবেন। আমি প্রতিদিন আপনাদের জন্য ভিডিও আনবো এবং পুষ্টিকর, কীভাবে পুষ্টিকরভাবে রান্না করলে আমাদের ডায়াবেটিস হবে না, হাই প্রেশার হবে না, কোন শরীরে কোনো রোগ থাকবে না, এইভাবে রান্না করবে। এখন তো ডাক্তাররা সবসময় বলতেছে অল্প আছে, অল্প হিটে, অল্প ইসে সুন্দর করে রান্না করতে, কোনো তেল মশলা অতিরিক্ত ব্যবহার করবেন। আর আপনারা দেখছেন আমি কোনো তেল মশলা অতিরিক্ত ব্যবহার করিনি, এবং যে মশলাগুলো ব্যবহার করছি একদম ন্যাচারাল মশলা, একদম ন্যাচারালভাবে ব্যবহার করছি। এইভাবে আপনারা রান্না করে দেখেন, অনেক সুন্দর লাগবে। দেখেন বলক উঠে গেছে, এখন এই যে বলক উঠে গেছে, আর আমরা দেখিয়ে দিই আমাদের এই দেখেন উস্তেটা একদম সিদ্ধ হয়ে গেছে, দেখছেন একদম সিদ্ধ হয়ে গেছে, এই যে ঠাসা দিলেই গলে যাচ্ছে। এখন আমরা নামায় ফেলবো। এখন আমরা নামায় ফেলবো, ইন্ডাকশনটা সরাই রাখি। এখন আমরা নামায় রাখবো। দেখেন যে এত গরম কি, তারপরও আমি হাতে নামাচ্ছি, তাহলে কত অল্প আছে আমি রান্না করছি। এই যে দেখেন হয়ে গেছে। এখন আমরা দেখেন কালারটাও কত সুন্দর আসছে, কত সুন্দর, কত তাড়াতাড়ি এবং কত অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে কি সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। এভাবে আপনারা একবার করে দেখেন,
শরীরের জন্য অনেক অনেক উপকার আসবে এবং স্বাস্থ্যও অনেক ভালো থাকবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালো লাগলে সাবস্ক্রাইব